আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস। আজকে সানডে জেনেসিস গাইনিডেতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সানডে জেনেসিস গাইনিডের টপিক আপনারা অলরেডি জানেন, এটা হচ্ছে ইউরেটার। তো গাইনি অ্যানাটমি থেকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ বিসিপিএস থেকে বারবার করে অসংখ্যবার এমসিকিউ এসবি এখান থেকে আসছে। তো চলেন আমরা দেরি না করে একটু শুরু করে ফেলি। এর আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি হচ্ছে ডক্টর লুবনা, বর্তমানে ফেজ এ রেসিডেন্ট হিসেবে আছি, আর হচ্ছে 2024 জুলাই সেশনে পার্ট 1 করেছি। তো চলেন শুরু করি। ইউরেটার, ঠিক আছে? তো ইউরেটার হচ্ছে আমাদের গাইনি অ্যানাটমির মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখানে আহ এক মিনিট। আচ্ছা, তো ফার্স্টে অ্যানাটমি থেকে মোটামুটি আমি যে লাইনগুলো বলবো মোটামুটি এখান থেকে আপনাদের বেসিক কোশ্চেন গুলো সবকিছু আসে। তো আমরা একটু বেসিক অ্যানাটমি থেকেই শুরু করব। যদি শুধু গাইনি অ্যানাটমি যদি বলতে যাই তাহলে পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার বলতে হয়, বাট আমি আসলে বেসিক্যালি সবকিছুই বলতে চাচ্ছি আপনাদেরকে। তো বেসিক্যালি আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখবেন যে এখানে আপনাদের ইউরেটারটাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাবডোমিনাল সেগমেন্ট, পেলভিক সেগমেন্ট, আর একটা হচ্ছে ইন্ট্রামুরাল সেগমেন্ট। আসলে শুরু হয় কোত্থেকে? যদি আমি টোটাল ফার্স্টে লেন্থ বলতে যাই, পুরাটা লেন্থ হচ্ছে আপনার 25 সেন্টিমিটার। এখন আপনার হচ্ছে 25 সেন্টিমিটার বডিতে আরো তিনটা অর্গান আছে, টোটাল তিনটা অর্গান আছে। সেটার মধ্যে একটা হচ্ছে, যদি অ্যাবডোমিনাল অর্গান বলতে যাই তাহলে একটা হচ্ছে আপনার ইউরেটার, আর একটা হচ্ছে আপনার ডিউডেনাম। আর যদি অ্যাজ এ হোল বলতে যাই বডিতে 25 সেন্টিমিটার কি কি অর্গান আছে, তাহলে একটা হচ্ছে ইসোফেগাস, তারপরে হচ্ছে ডিউডেনাম, তারপরে হচ্ছে ইউরেটার। ঠিক আছে? তো 25 সেন্টিমিটার, মাঝে মাঝে 10 ইঞ্চিস, এটা দিয়েও কোশ্চেন আসতে পারে। এরপরে যদি এটা ডায়ামিটারটা বলতে যাই, এটা হচ্ছে 5 মিলিমিটার। এখন অ্যাবডোমিনাল পার্ট আর পেলভিক পার্ট মোটামুটি হাফ অ্যান্ড হাফ। অ্যাবডোমিনাল পার্টটা আপনি যদি বলেন তাহলে এটা হচ্ছে 13 সেন্টিমিটার, এবং পেলভিক পার্টটাও আপনাদের 13 সেন্টিমিটার। ঠিক আছে? আর ইন্ট্রামুরাল পার্টটা মোটামুটি 2 সেন্টিমিটারের মতো। এখন এটা কোথায় আসলে শুরু হয় যদি আমি বলতে যাই, তাহলে দেখেন ছবিটা, যেটা হচ্ছে আপনার পেলভি ইউরেটারিক জাংশন থেকে। এখানে পুরাটাই বলেছে ছবিতে, কিন্তু দেখেন এই যে এখান থেকে শুরু হচ্ছে এই পার্টটা হচ্ছে আপনার পেলভিস। আর এই যে এখান থেকে পেলভি ইউরেটারিক জাংশন, লোয়ার বর্ডার অফ দা কিডনি থেকে শুরু হয় হচ্ছে পেলভি ইউরেটারিক জাংশন, সেখান থেকে শুরু হয়ে আপনার এই যে নিচের দিকে নামতে থাকে এবং ইন্ট্রামুরাল পার্টে শেষ হয়। তো আপনাদের কোশ্চেন আসে যে এই যে পেলভি ইউরেটারিক জাংশনটা, এটা আসলে কোথায়? বনি মার্কিংটা কোনটা? তাহলে এটা হচ্ছে আপনার বনি মার্কিং, যদি দেখেন এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ লাম্বার 1 ভার্টিব্রা। তাহলে শেষ কোথায়? শেষ হচ্ছে যে, যেটা বললাম যে ব্লাডারে গিয়ে শেষ হয় কোথায়, সেটা হচ্ছে আপনার পোস্টেরিয়র ওয়ালে, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ইউরিনারি ব্লাডারে। বেসিক অ্যানাটমি যদি আমি দেখলাম মোটামুটি এইটুকুনি। ঠিক আছে? এরপরে যদি আমরা কোর্সের দিকে চলে যাই, দেখেন কোর্সে যেহেতু একটা অ্যাবডোমিনাল থেকে শুরু হচ্ছে, তাহলে একটা অ্যাবডোমিনাল কোর্স থাকবে, আরেকটা হচ্ছে আমার পেলভিক কোর্স থাকবে। আর ব্লাডারের মধ্যে এটা ইউরেটারিক টানেলে প্রবেশ করে। তাহলে তিনটা কোর্স মোটামুটি আমি বলতে পারি। এখন যদি অ্যাবডোমিনাল কোর্স শুরু করতে হয় তাহলে পেলভিক ইউরেটারিক জাংশন থেকে এটা শুরু হলো, এবং তখন একটু ডানে আর বাম দিকে আমার অ্যাবডোমিনাল এটার কোর্সটা একটু আলাদা। কিন্তু গাইনির জন্য আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে পেলভিক পার্টের কোর্সটা। আমি তারপর অ্যাজ এ হোল একবার বলে যাচ্ছি। আপনারা যদি ছবিটা খেয়াল করেন, যে হচ্ছে ছবিটা যদি আমি একটু দেখাই, যে হচ্ছে এই যে পেলভিউটেক জাংশন থেকে সবুজ গ্রিন কালার হচ্ছে আমার ইউরেটার। পেলভিউটেক জাংশন থেকে আমার শুরু হচ্ছে, নিচের দিকে নামছে। নিচের দিকে যখন নামছে, এটার পেছনে রিলেশনে থাকছে এই যে বড় মাসলটা, এটা হচ্ছে আপনার সোয়াস মেজর মাসল। এখান থেকে আপনাদের এমসিকিউ কোশ্চেন স্টেম এসেছিল যে পিছনে কোন মাসলটা থাকে অ্যাকচুয়ালি, তাহলে এটা সোয়াস মেজর মাসল থাকে। এবং আপনি যদি বনি প্রমিনেন্ট জানতে চান, তাহলে হচ্ছে এই যে পুরা কোর্স অফ ইউরেটার, অ্যাবডোমিনাল পার্ট অফ কোর্সের যে ইউরেটারের যে কোর্সটা আছে, এর পেছনে আপনার প্রত্যেকটা লাম্বার ভার্টিব্রা, নাম্বার 1 থেকে 5 পর্যন্ত টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস এর রিলেশনে থাকে, বোথ সাইডে। এখন যদি আপনি ভিসারাল বা স্ট্রাকচারাল ভেসেলের রিলেশন জানতে চান, সেই ক্ষেত্রে ডান আর বাম ইউরেটার একটু আলাদা। দেখেন ডান সাইডে যেটা নামছে, ডান সাইডের রিলেশনে থাকছে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, আর হচ্ছে বাম সাইডে থাকবে হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেসেল। কিন্তু যখন নাকি এটা হচ্ছে আপনার এই এই রিলেশনেই এরা হচ্ছে নামছে আপনার অ্যাবডোমেন থেকে আপনার পেলভিসে এন্ট্রি নিবে। যখন পেলভিসে এন্ট্রি নিবে তখন বোথ সাইডে এরা কি করবে, এই যে কমন আইলিয়াক আর্টারি বাইফার্কেশনের মাধ্যমে, বাইফার্কেশনের সামনে দিয়ে এরা হচ্ছে পেলভিসে ঢুকবে। এটাই আপনাদের কোশ্চেন, যে হচ্ছে এরা যখন পেলভিসে ঢুকে তখন এদের স্ট্রাকচার মানে এদের রিলেশনে কি থাকে। তাহলে এরা হচ্ছে নিয়ার দা বাইফার্কেশন অফ দা কমন আইলিয়াক ভেসেলস এর সামনে থাকে। এই যে তাহলে ঢুকে গেল, এই যে পেলভিসে আমার ঢুকলো আমার ইউরেটারটা নিয়ার দা বাইফার্কেশন অফ দা কমন আইলিয়াক আর্টারি, এটার যদি আমি বনি প্রমিনেন্ট জানতে চাই, তাহলে এটার বনি প্রমিনেন্টটা কি হবে? এটা হচ্ছে যে ইন ফ্রন্ট অফ দ্য স্যাক্রো আইলিয়াক জয়েন্ট।
তাহলে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে নিয়ার দ্য বাইফার্কেশন অফ দ্য কমন আইলিয়াক ভেসেলস, এটা হচ্ছে আমার পেলভিসে এন্ট্রি করলো। এই যে পেলভিসে এন্ট্রি করলো, তখন এটা অ্যালং থাকে কার সাথে, এটা কার সামনে দিয়ে যায়, এটা হচ্ছে আপনার অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য এই যে ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এর সাথে নিচের দিকে নামতে থাকে এবং ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিসে আপনার এই যে ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিসে পৌঁছালো, এখানে যদি আপনি বনি প্রমিনেন্ট জানতে চান, তাহলে এখানে হচ্ছে আপনার ইসচিয়াল স্পাইনে আসলো। ইসচিয়াল স্পাইনে আসার পর এর ডিরেকশন চেঞ্জ করবে, কারণ কি, একে তো আসলে ব্লাডারে এন্ট্রি করতে হবে। তাহলে এটা সোজা সাইড দিয়ে নামছিল, নামার পরে একে কি করতে হবে, সামনের দিকে আসতে হবে, তাই না? তাহলে ইসচিয়াল স্পাইন বরাবর আসার পরে এই ইউরেটারটা আপনার ফরওয়ার্ড এবং মিডিয়ালি একটা কার্ভ নেয়। মিডিয়ালি কার্ভ নিয়ে এটা ব্লাডারে আসে, এবং মেল ফিমেল বোথ ক্ষেত্রে ইসচিয়াল স্পাইন থেকে শুরু করে আপনার কার্ভ নিয়ে সামনের দিকে আসে। এখন মেইলের ক্ষেত্রে তো সরাসরি ব্লাডারে আসে, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেলে ওপেন করে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ব্লাডারের মাঝখানে আমার হচ্ছে জেনিটাল অর্গান থাকে, ইউটেরাস, তো সেখানে ফিমেল ক্ষেত্রে এই পেলভিক পার্টটা একটু আলাদা। তাহলে অ্যাজ এ হোল আমি যদি বলতে যাই, তাহলে অ্যাবডোমিনাল পার্ট শুরু হচ্ছে আপনার পেলভিউটারিক জাংশন থেকে, শেষ হচ্ছে গিয়ে আপনার পেলভিক ড্রিমেজে, যেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য বাইফার্কেশন অফ কমন আইলিয়াক আর্টারি। এখান থেকে আপনার পেলভিক পার্টটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে গিয়ে আপনার পেলভিক পোস্টার সুপিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত। এটা হচ্ছে পেলভিক পার্ট। এরপরে অ্যাঙ্গেলের যখন নাকি ব্লাডারে প্রবেশ করলো ইউরিটারিক টানেল হয়ে, তখন সেটা হচ্ছে আপনার ইন্ট্রামুরাল পার্ট, ইন্ট্রামুরাল পার্টটা শুরু করবে। এখন যদি আমি আরেকটা ছবির মাধ্যমে দেখাতে চাই, পেলভিক পার্টটা আমি যে বললাম যে হচ্ছে ব্লাডারটা এই যে পেলভিসে আসলো, এখন এই যে পেলভিসে ফিমেলের জন্য ইম্পর্টেন্ট, এই যে পেলভিসে আসলো ল্যাটারাল ওয়াল বরাবর, এই ল্যাটারাল ওয়ালে যখন সে আসছে, তখন সে তো ইন্টারনাল আইলিয়াক আর্টারির অ্যালং এ নামছে নিচের দিকে। ল্যাটারাল ওয়ালে এসে সে কিন্তু ওভারির পেছনে থাকে, তার সাথে ওভারির রিলেশনটা হচ্ছে সে ওভারির পেছনে থাকে, এবং ওভারিয়ান ফসার সে হচ্ছে পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করে। এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। অসংখ্য বার আপনাদের জন্য হচ্ছে বাউন্ডারি, পোস্টেরিয়র ওভারিয়ান ফসার বাউন্ডারি হিসেবে আসে, বা হচ্ছে এমনি ইউরেটারের সম্বন্ধে যদি কোশ্চেন আসে, সেখান থেকে এমসিকিউ এমসিকিউ স্টেমটা আসে। এই যে তাহলে ল্যাটারাল ওয়াল ওভারিয়ান ফসার হচ্ছে পোস্টেরিয়র ওয়ালটা ফর্মেশন করলো, এরপর সে নিচের দিকে নামলো, এবং আমি যে বললাম যে হচ্ছে মিডিয়ালি কার্ভ করে আসতে থাকে। তাহলে ফিমেলদের ক্ষেত্রে যেহেতু এটা ইউটেরাস মাঝখানে চলে আসছে, তাহলে এই ইউরেটারকে কি করতে হবে, আমার ইউটেরাস ক্রস করে তারপরে ব্লাডারে আসতে হবে। তাহলে এই যে এটা যদি ইসচিয়াল স্পাইন হয়, তাহলে ইসচিয়াল স্পাইন থেকে সে হচ্ছে ফরওয়ার্ড এবং মিডিয়ালি আসলো। ফরওয়ার্ড এবং মিডিয়ালি যখন সে আসছে, তখন ফার্স্টে সে বেজ অফ দা ব্রড লিগামেন্টে আসে, কারণ তাকে তো আসলে ইউটেরাসটা ক্রস করতে হবে। তাহলে বেজ অফ দ্য ব্রড লিগামেন্টে আসলো, তারপর সামনের দিকে কি কি থাকে আমাদের, কার্ডিনাল লিগামেন্ট বা ম্যাকেন্ডর্স লিগামেন্ট। তখন সে কি করলো, ম্যাকেন্ডর্স লিগামেন্টের মধ্যে আসলো। এই যে আসলো, তখন এই যে ইউটেরাইন আর্টারি, আমরা জানি আপনাদের অসংখ্যবার আপনারা এতদিনে পরীক্ষা দিয়েছেন বা জানেন যে হচ্ছে এটা আপনাদের জন্য এমসিকিউ স্টেম আসে বা এসবিআই কোশ্চেন আসে। এই যে ইউটেরাইন আর্টারি, এই ইউটেরাইন আর্টারিটা তখন হচ্ছে ইউরেটারকে সামনে দিয়ে ক্রস করে, ঠিক আছে? এবং এই যে ক্রস করে, এটা যদি আপনি জানতে মানে এক্সাক্ট পজিশনটা জানতে চান, তখন ইউরেটারটা আপনার কোথায় থাকে, ইউরেটারটা আসলে ম্যাকেন্ডার্স লিগামেন্টের এখানে থাকে, এবং এটা কি হয়, আপনার হচ্ছে ভেজাইনাল ওয়াল থেকে, সুপ্রা ভেজাইনাল পোর্শন অফ দ্য ইউটেরাস থেকে 1.5 সেন্টিমিটার ল্যাটারালি থাকে। ঠিক আছে, 1.5 সেন্টিমিটার ল্যাটারালি থাকে। এবং বোন প্রমিনেন্ট যদি জানতে চান, তাহলে এটা কি, ইউরেটারটা আসলে ইসচিয়াল বরাবর, ইসচিয়াল স্পাইন বরাবর এই ক্রসিংটা হচ্ছে। তাহলে ইউরেটার আসলো, ইউরেটার আর্টারিকে ক্রস করলো, এই হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য সুপ্রাভ্যাজানাল পোর্শনে আসলো, ল্যাটারাল ফর্নিক্স অফ দ্য ভ্যাজাইনার এখানে আসলো, তারপর সামনের দিকে আসলো, অ্যান্টেরিয়র ফর্নিক্স ক্রস করে এই কি করলো, ব্লাডারে ওপেন করলো, এই যে ব্লাডারে ওপেন করলো। তাহলে এই হচ্ছে আপনার হচ্ছে ইউরেটারের কোর্স অ্যাজ এ হোল। এখন আমি যদি কোর্স দেখাই আপনাদের, যে অ্যাবডোমিনাল কোর্স যদি বলে থাকি, এই যে পাসেস ডাউন দা অন দ্য সোয়াস মেজর মাসেল, passes down on the psoas major muscle and then covered with the peritoneum। এই যে আমি বললাম পুরাটা কোর্স অ্যাবডোমেন থেকে শুরু করে আপনার পেলভিসে ঢুকলো, পুরাটাই কিন্তু সে কি করে, পেরিটোনিয়ামের ভেতরে থাকে। তাহলে ইউরেটার একটা কি রেট্রো পেরিটোনিয়াল অর্গান, ঠিক আছে? তাহলে দেখেন ইন ফ্রন্ট অফ দ্য টিপ অফ দ্য অল লাম্বার ভার্টিব্রা, অ্যাবডোমিনাল পার্টে কিন্তু বলেই দিয়েছে যে অল টিপ অফ দ্য অল লাম্বার ভার্টিব্রাতে আপনার রিলেশনে থাকবে, বনি বনি রিলেশন হচ্ছে এটা। এখন রাইট সাইডে যদি আমি বলেছিলাম যে দুই সাইডে একটু আলাদা থাকে। দেখেন যে হচ্ছে রাইট সাইডে এটা আপার পার্টটা যদি দেখাই, তাহলে হচ্ছে এই যে আপার পার্টটা যদি দেখাই, এখানে হচ্ছে ডিউটেনাম থাকে রিলেশনে। এই যে আপার পার্ট লাইজ বিহাইন্ড দ্য থার্ড পার্ট অফ দ্য ডিউটেনাম মানে ইনফিরিয়র ভেনা কাভা। আর লেফট সাইডে কি থাকবে, লেফট সাইডে হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেসেলস থাকবে, আর হচ্ছে গোনাডাল আর্টারি থাকবে। এরপরে যদি যাই, এরপরে হচ্ছে দেখেন এখানে ইম্পর্টেন্ট এটা যে হচ্ছে ইউরেটারটা কোথায়, পেলভিসের নামে ইন ফ্রন্ট অফ দ্য স্যাক্রোআইলিয়াক জয়েন্ট।
এটা আপনাদের কোশ্চেন আসে। এবং কি করে, কি কাকে ক্রস করে, এটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারিকে ক্রস করে নিয়ার দ্য বাইফার্কেশন অফ দ্য কমন আইলিয়াক আর্টারি। এরপরে কি বলছে যে নাম ডিসেন্ড ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস অ্যালং উইথ দ্য আইলিয়াক ইন্টারনাল আইলিয়াক আর্টারি এন্ড বিহাইন্ড দ্য ওভারিস অন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিস, যেটা আমি বললাম যে ওভারির পেছন দিক থেকে পেছনে থাকে এবং ল্যাটারাল ওয়াল অফ দ্য ওভারিয়ান পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ওভারিয়ান ফসা এটা ফর্মেশন করে। আর হচ্ছে দেখেন এই যে এই সময় যখন নাকি এটা হচ্ছে দেখেন অ্যান্ড অ্যাপ্রোচেস দ্য ইসচিয়াল স্পাইন। এরপরে হেয়ার ইউরেটার ক্রসেস দ্য অপটেটার নার্ভ অ্যান্ড ভেসেলস, এই যে যখন সে নামছে অ্যাবডোমেন থেকে পেলভিসে তখন সে অপটেটার নার্ভ অ্যান্ড ভেসেলস কে ক্রস করে এবং ইসচিয়াল স্পাইনে পৌঁছায়। এই যে ইসচিয়াল স্পাইনে পৌঁছানোর পর যেটা বলছিলাম যে ইট কার্ভস ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি বিনিথ দ্য বেস অফ দ্য ব্রড লিগামেন্ট অ্যান্ড ক্রসড বাই ইউটেরাইন আর্টারি। কি বলেছে এই যে রান ফরওয়ার্ড and lies lateral to the 1.5 centimeter and supravaginal part of the cervix, and then after traversing short distance from on the anterior fornix it enters the posterior superior angle of the base of the bladder। তাহলে দেখেন কোর্স মোটামুটি এটুকুই বললাম। এরপরে দেখেন এই যে আমি দেখাচ্ছিলাম যে হচ্ছে এই যে ইন্টারনাল আইলিয়াক আর্টারি বরাবর নামতে থাকে এবং বাইফার্কেশন হয়ে এই যে স্যাক্রো আইলিয়াক বিহাইন্ড দ্য স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সামনে এসে ইসচিয়াল স্পাইন বরাবর এসে এটা হচ্ছে এই যে অ্যান্টেরিয়র ফরওয়ার্ড এবং মিডিয়ালি সামনের দিকে এগোতে থাকে। আচ্ছা, এরপরে যদি ইন্টারমোরাল পার্টটা বলতে থাকি, ইন্টারমোরাল পার্ট এটা হচ্ছে 2 সেন্টিমিটার লং। এখান থেকে আপনাদের এখন পর্যন্ত ওরকম কোনো কোশ্চেন আসেনি, জাস্ট একটু জেনে রাখার জন্য জানলেন যে হচ্ছে। এবং এই কোর্সটা কি, এটা হচ্ছে একটা অবলিক কোর্স। কারণ কি এই অবলিক কোর্সটা হওয়ার কারণ যাতে হচ্ছে আমার এটা একটা ফ্ল্যাপ ভালভ হিসেবে কাজ করতে পারে, যাতে আমার ইউরিনটা ওপরের দিকে রিফ্লাক্স না হয়। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বললাম যে হচ্ছে এই যে ন্যাচারাল কোর্সে ও এত লম্বা একটা জিনিস অ্যাবডোমেন থেকে পেলভিসে আসছে, তো ও ন্যাচারালি কিছু কোর্সের মধ্যে ন্যাচারালি কিছু কনস্ট্রিকশন থাকে। তো দেখেন আপনাদের বই সম্ভবত তিনটা দেওয়া আছে, বাট ইউজুয়ালি একটাই কনস্ট্রিকশন, ফিজিওলজিক্যাল কনস্ট্রিকশন যদি বলতে যাই, অ্যানাটমিক্যাল কনস্ট্রিকশন, সেটা হচ্ছে একটা হচ্ছে পেলভি ইউরিটারি জাংশনে, আরেকটা হচ্ছে যখন ও পেলভিক রিমে ঢুকছে তখন, আরেকটা হচ্ছে ইসচিয়াল স্পাইন বরাবর, আরেকটা হচ্ছে যখন ব্লাডার ওয়ালে মানে ইন্ট্রামুরাল পার্টে। এবং এটা আপনাদের কোশ্চেন আসে যে ন্যারোয়েস্ট কনস্ট্রিকশন কোনটা। ন্যারোয়েস্ট কনস্ট্রিকশনটা হচ্ছে আপনার ইন্ট্রামুরাল পার্টে। আচ্ছা, এরপরে দেখি আমি ব্লাড সাপ্লাই যদি দেখতে যাই, আমি যদি ছবিটা দেখি, যেহেতু একটা বিশাল মানে বিশাল অ্যাবডোমেন এবং পেলভিস দুইটাকেই কভার করছে, তাহলে এর অনেকগুলো ব্লাড সাপ্লাই সবাই মিলে ওকে সাপ্লাই দেয়। আমি যদি একটু ভাগ করে বলতে যাই, দেখেন হচ্ছে অ্যাবডোমেন থেকে ওকে সাপ্লাই দিবে, দেখেন যে রেনাল আর্টারি ব্রাঞ্চ, তারপর গোনাডাল আর্টারি ব্রাঞ্চ, এওর্টার ব্রাঞ্চ থেকে ওকে সাপ্লাই আসবে, কমন আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ থেকেও সাপ্লাই আসবে। এরপর পেলভিসে যখন সে ঢুকে তখন ওকে ইন্টারনাল আইলিয়াকের ব্রাঞ্চ গুলো যে আছে এই ব্রাঞ্চগুলোকে সাপ্লাই দেয়। সেগুলো কি দেখেন, ইন্টারনাল আইলিয়াক আর্টারি, তারপর সুপিরিয়র ভেসিকল, ইউটেরাইন আর্টারি, মিডল রেক্টাল, ভ্যাজাইনাল, ইনফেরিয়র ভেসিকল। এখন এই যে ভেনাস সাপ্লাইটা ওই আর্টারি সাপ্লাইকেই ফলো করে। এবং দেখেন এ হচ্ছে ভেনাস ড্রেনেজও কি করে, এই যে ইউটেরাইন, ভ্যাজাইনাল, মিডল রেক্টাল, সুপিরিয়র গ্লুটাল, এইসব হচ্ছে ভেনাস কে সাপ্লাই দেয়। আচ্ছা, এরপরে যদি আমি লিম্ফেটিকের কথায় আসি, তাহলে লিম্ফেটিকও হচ্ছে আমি তিন ভাগে বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আপার পার্ট, মিডল পার্ট আর লোয়ার পার্ট করে। আপনাদের জন্য লোয়ার পার্টটাই খুব বেশি ইম্পর্টেন্ট, বারবার করে কোশ্চেন লোয়ার পার্ট থেকেই আসে। তো আপার পার্টে এটা ভেনাস ড্রেনেজটা ড্রেন করে হচ্ছে আপনার প্যারাওটিক লিম্ফ নোডে, আর মিডল পার্ট থেকে হচ্ছে কমন আইলিয়াক লিম্ফ নোড, আর হচ্ছে লোয়ার পার্টে ইন্টারনাল আইলিয়াক আর হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড। আচ্ছা, এরপরে যদি আসি নার্ভ সাপ্লাইতে, তাহলে নার্ভ সাপ্লাই হচ্ছে আমরা জানি যে আমাদের অ্যাবডোমিনাল সব ভিসেরা গুলোই হচ্ছে অটোনমিক সাপ্লাই পায়, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এভাবে সাপ্লাই পায়। তো আমরা জানি যে পেলভিক অর্গান গুলা হচ্ছে হাইপোগাস্ট্রিক প্লেক্সাস ফর্মেশন করে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে আপনার পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ থেকে আসে। তো ইউরেটারেও তাই, যদি হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাজ এ হোল বলতে যাই তাহলে হচ্ছে হাইপোগাস্ট্রিক প্লেক্সাস থেকে সাপ্লাই পায়। আর যদি ফাইবার্স বলতে যাই, বিশেষ করে আপনাদের ফাইবার্সটাই আসে এমসিকিউতে, এটা হচ্ছে থোরাসিক 10 থেকে লাম্বার 1। আর প্যারাসিম্পাথেটিক হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভস। যদি ফাইবার বলে তাহলে হচ্ছে স্যাক্রাল, আমরা জানি যে পেলভিক স্প্ল্যাঙ্কনিকের রুট ভ্যালু হচ্ছে স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4। আচ্ছা, হেডিং টুয়ার্ডস দ্য বেসিক অ্যানাটমি, দেখেন একটু ডেভেলপমেন্ট যদি বলতে যাই, তাহলে ডেভেলপমেন্টটা আপনাদের সরাসরি অ্যানাটমি থেকে না আসে, এটা এমব্রায়োলজির পার্ট হিসেবে আসতে পারে। বাট দেখেন এটা হচ্ছে কডাল এন্ড অফ দ্য মেজোনেফ্রিক ডাক্ট। এখন মেজোনেফ্রিক ডাক্ট আপনাদের সবার মনে আছে কিনা, যদি বেসিক একদম গ্রস আমি বলতে যাই, মেজোনেফ্রিক ডাক্টটা হচ্ছে আপনার মেজোডার্মের পার্ট, মানে ইউরেটারটা আসলে মেজোডার্মাল অরিজিন। তাহলে মেজোডার্মের মধ্যে এটা আবার হচ্ছে ইন্টারমিডিয়েট পার্ট অফ দ্য মেজোডার্ম থেকে আছে মেজোনেফ্রিক ডাক্টটা, ইউরেটারিক বার্ট থেকে আসলে এটা অরিজিনটা অফ ইউরেটার হয়। ঠিক আছে। তাহলে এরপর যদি আমি হিস্টোলজিতে আসি, তাহলে হিস্টোলজিতে একটা বেসিক অর্গানের, এটাও আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট,
যে হচ্ছে হিস্টোলজিতে আমরা প্রত্যেকটা একটা বেসিক অর্গানের হিস্টোলজি যদি আউটার থেকে ইনার চিন্তা করি, তাহলে হচ্ছে ফার্স্টে সেরোসা আসে, তারপর মাসেল লেয়ার, এরপরে হচ্ছে আপনার সাবমিউকোজা, আর তারপরে হচ্ছে মিউকোজা বা লাইনিং এপিথেলিয়াম। কিন্তু ইউরেটারের ক্ষেত্রে হচ্ছে আপনার সাবমিউকোজার লেয়ারটা কি থাকে, অ্যাবসেন্ট থাকে। আর মাসেল লেয়ারে কি থাকে, তিনটা করে মাসেল লেয়ার। এটা আপনাদের হয়তো কোনো একটা সেশনে হচ্ছে এমসিকিউ আসছিল, যে হচ্ছে তিনটা লেয়ার, এটা হচ্ছে আউটার বা ইনার লংগিটিউডিনাল থাকে, আর ইন্টারমিডিয়েটটা সার্কুলার থাকে। মিউকোজাটা আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা ট্রানজিশনাল এপিথেলিয়াম। আপনাদের হচ্ছে হিস্টোলজি থেকে বেসিক অ্যানাটমির হিস্টোলজি পার্টে আপনাদের জন্য লাইনিং এপিথেলিয়ামটা খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে ট্রানজিশনাল এপিথেলিয়ামটাও খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন, এটা লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়ামের মেইন কাজই হচ্ছে কি, প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনাদের ইন্ট্রাঅপারেটিভ আইডেন্টিফিকেশন, যেহেতু আমাদের হচ্ছে ইউরেটার মানে গাইনোকোলজিক্যাল প্রসিডিউরের সময় আমাদের ইউরেটারটা খুব বেশি ইনজিওর্ড হয়, তো আমাদের জন্য ইন্ট্রাঅপারেটিভ বা পার অপারেটিভ আইডেন্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা যদি আমি বেস্ট আইডেন্টিফিকেশন করতে যাই, সেটা হচ্ছে বেস্ট অ্যাট হচ্ছে আইলিয়া মানে কমন আইলিয়াক আর্টারি বাইফার্কেশন, সেখানে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায়। আর যেহেতু এটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তো আইডেন্টিফাই করাটা একটু টাফ। তো দেখেন, তারপর আমরা কিছু অ্যাপিয়ারেন্স দেখবো, যেমন হচ্ছে পেল গ্লিসেনিং একটা অ্যাপিয়ারেন্স থাকবে, তারপরে হচ্ছে ওর সার্ফেসে লংগিটিউডিনাল কিছু ভেসেলস থাকবে। আর হচ্ছে মেইনলি হচ্ছে এটা একটা কর্ড লাইক স্ট্রাকচার, এবং এটা কি হবে, নন পালসেটাইল, বাট এটা কি হবে, পেরিস্টালটিক মুভমেন্ট আপনি দেখতে পাবেন। ঠিক আছে। আর যদি অ্যাসপিরেশন করেন তখন হচ্ছে ইউরিন পাবেন। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের এখান থেকে কোশ্চেন আসে, যে হচ্ছে ইউরিটারি ইনজুরিজ থেকে কোশ্চেন আসে, যেহেতু এটা খুবই কমন। 75%, দেখেন যে 75%ই হচ্ছে ইউরিটারিক ইনজুরি হয় অ্যাবডোমিনাল গাইনোকোলজিক্যাল সার্জারির ক্ষেত্রে। বেশিরভাগই তার মধ্যে কি হয়, যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির সময় আমাদের হচ্ছে এই ইনজুরিটা আমরা করে থাকি। ঠিক আছে। তাহলে দেখেন যে কোন কোন সাইডটা আপনার ভালনারেবল টু ইনজুরি। তাহলে আমি যদি ফার্স্টেই বলি, আমি যদি একটু আপনাদের কোর্স অনুযায়ী বলতে যাই, আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা, এই যে দেখেন, ফার্স্টে যখন নাকি এই যে আমি কোর্সের মধ্যে ঢুকলাম, যে এই যে বারকারকেশন হয়ে যে ও ঢুকছে, আগের ছবিটাতে যাই। এই যে বাইফার্কেশন হয়ে যে ঢুকছে, ঢোকার পরে এই যে পেলভিক ব্রিমের এখানে একটা ইনজুরি হতে পারে, যখন নাকি পেলভিক ব্রিমে সে ঢুকতেছে সেখানে একটা ইনজুরি হতে পারে। ঠিক আছে। তারপরে যখন নাকি ল্যাটারাল ওয়ালে থাকছে ওভারির পিছনে, বা ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, যখন নাকি ওভারিকে আপনার ওভারিকে সেপারেট করা হয়, তখন ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টের এখানে একটা ইউরিটারিক ইনজুরি হতে পারে। ইসচিয়াল স্পাইনের এখানে হতে পারে। তারপরে এই যে এখানে যে ব্রড লিগামেন্টের বেজে ঢুকছে, যখন নাকি আপনারা মানে ফার্স্ট ক্ল্যাম্প সেকেন্ড ক্ল্যাম্প করা হয়, এই লিগামেন্ট গুলো ইউটেরাসে, ব্রড লিগামেন্টের এখানে, তারপর ম্যাকেন্ডর্স লিগামেন্টের এখানে, আর লাস্ট অফ অল ইন্টারমোরাল পার্টের এখানে হতে পারে। তাহলে কোর্স অনুযায়ী যদি আপনারা মনে রাখেন, আপনাদের জন্য সাইট অফ ইনজুরি গুলো মনে রাখা খুবই ইজি হয়ে যাবে। এই যে যেটা বললাম, যে ফার্স্টেই যখন নাকি যে পেলভিক ভেঙে যখন ঢুকতেছে, যখন আপনি লাইগেশন করতেছেন, যে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, তারপর হচ্ছে বেজ অফ দা ব্রড লিগামেন্ট, এরপরে হচ্ছে আপনার টানেলিং অফ দা কার্ডিনাল লিগামেন্টে যখন নাকি সে টানেল করতেছে তখন, এরপরে কোথায় ল্যাটারাল পেলভিক ওয়ালে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট যখন নাকি বাঁধতে যাচ্ছেন, এরপরে হচ্ছে আপনার এই যে ভেসেলস যখন নাকি বিভিন্ন কার্সিনোজেনিক কেস গুলা করা হয়, লিম্ফ নোড ডিসেকশন করা লাগে বিভিন্ন ল্যাটারাল পেলভিক ওয়ালে, তখন করা মানে তখন হতে পারে ইনজুরি। ঠিক আছে। আর হচ্ছে কোথায়, যখন ট্রাভার্স করে মাসকুলেচার অফ দা ব্লাডারে। আচ্ছা, এখন ইনজুরির নেচারটা কিরকম হতে পারে। ইনজুরির নেচারটা হচ্ছে, ইনজুরি নেচারটা দেখেন, এটা হচ্ছে একটা সিম্পল থিঙ্কিং হতে পারে, বা অ্যাঙ্গুলেশন হয়ে গেল, বা একটা ইসকেমিক ইনজুরি হয়ে গেল। ঠিক আছে। বা হচ্ছে একটা লাইগেশন করে ফেলেন সুচার দিয়ে, বা হচ্ছে ক্রাশিং ইনজুরি হতে পারে ক্ল্যাম্প ক্ল্যাম্প দিয়ে, এরপরে ট্রান্সেকশন হতে পারে, সেটা টোটাল হতে পারে বা পার্শিয়ালও হতে পারে, এরপরে হচ্ছে স্ট্যাপলস দিয়ে ইনজুরি হতে পারে, বা সেগমেন্টাল একটা রিসেকশন হলো। তো এই ছিল হচ্ছে আপনাদের মোটামুটি ইউরেটার নিয়ে কথাবার্তা। মোটামুটি আপনাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে যা যা কোশ্চেন আসছে, এর বাইরে মোটামুটি কোনো কোশ্চেন আসে নাই, বা আসলে সবই বলা হয়ে গেছে এর মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট থেকে শুরু করে লিস্ট ইম্পর্টেন্ট গুলো আপনারা জাস্ট একবার দেখলে বুঝতে পারবেন। আশা করি কোর্সটা যতদূর সম্ভব আমি বলার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা হচ্ছে কোনো কনফিউশন থাকে, আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, বা আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের ফেসবুকে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কোনো জায়গায় আমাকে জানাতে পারেন, আমি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব, বা পার্সোনালিও নক দিতে পারেন। এখন চলে আসেন, আমরা কোশ্চেন সলভ দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা আই এম সো হ্যাপি যে আপনারা সবাই অনেকে অনেক পার্টিসিপেট করছেন, এবং এত ভালো আনসার করছেন আসলেই। সো একটু দেখি সঠিক অ্যান্সার আসলে কোনটা।
তো বলছে যে রিগার্ডিং ইউরেটার ইট ডিসেন্ডস ডাউনওয়ার্ডস ইনটু দ্য পেলভিস বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম। হ্যাঁ দেখেন, এটা একটা ট্রু অপশন, কারণ আমি কি বলেছি যে নামতেছে ঠিকই কিন্তু এবং বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম মানে কি রেড পেরিটোনিয়াল অর্গান, তাহলে ও তো পেরিটোনিয়ামের পিছেই থাকবে, তাহলে এটা একটা ট্রু অপশন। এরপর কি বলছে, এবার বলছে যে এটা ক্রসড বাই দ্য ইউটেরাইন আর্টারি পোস্টেরিয়রলি। আসলে কি তাই? আমরা পড়তে দেখেছিলাম কি ইউটেরাইন আর্টারিটাকে ওর ওপর দিয়ে মানে ওর সামনে দিয়ে ক্রস করতে, তাহলে এটা একটা ফলস অপশন। এরপর বলছে যে লাইজ অ্যান্টেরিয়র টু দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এটা একটা ট্রু অপশন, কারণ যখন ও পেলভিসে ঢুকছে তখন ও ইন্টারনাল আইলিয়াক আর্টারি অ্যান্টেরিয়র বরাবর বর্ডারই হচ্ছে ওর সামনে দিয়ে নামতেছে, তাহলে এটা একটা ট্রু অপশন। এরপরে দেখেন বলছে যে লাইজ অ্যান্টেরিয়র টু দা, এখানে সম্ভবত ওভারি ছিল। আচ্ছা, লাইজ অ্যান্টেরিয়র টু দ্য ওভারি ফর্মিং দ্য পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য ওভারিয়ান ফসা। তো দেখেন এখানে ওভারিয়ান ফসার পোস্টেরিয়র বাউন্ডারি সে ফর্মেশন করে ঠিকই, কিন্তু ও কিন্তু ওভারির সামনে থাকে না, ও কিন্তু ওভারির পেছনে থাকে, তাহলে এই অপশনটা কি একটা ফলস অপশন। আর বলেছে দেখেন যে মেজার্স অ্যাবাউট 25 সেন্টিমিটার ইন লেন্থ অ্যান্ড 5 মিলিমিটার ইন ডায়ামিটার। আপনারা মোটামুটি অল অফ দা পার্সন হচ্ছে আপনারা সবাই এই অপশনটা ভুল করেছেন, কারণ এখানে 25 সেন্টিমিটার দেখে ভুল করেছেন। আসলে আমি তো বলেছি যে রিগার্ডিং ইউরেটার, আমি কিন্তু বলি নাই যে পেলভিক ইউরেটার। যদি এখানে পেলভিক মানে পেলভিক পার্ট অফ ইউরেটার বলতাম তাহলে এটা অপশনটা ফলস হতো, কিন্তু অ্যাজ এ হোল আমি যখন ইউরেটার বলছি তাহলে এই অপশনটা কি একটা ট্রু অপশন, তাই না? তাহলে দেখেন আপনার হচ্ছে এখানে বি আর ডি নাম্বারটা হচ্ছে ফলস, বাকি অপশনগুলো কি ট্রু। আচ্ছা, এরপরে যেটা বললাম যে হিস্টোলজি নিয়ে আসছে যে ডেভয়েড অফ সাবমিউকোজা, তাহলে এখানে দেখেন স্মল ইন্টেস্টাইন, সিগময়েড কোলন সবগুলা, স্কিন, সোভেগাস সবকিছুতেই আপনার সাবমিউকোজা থাকে। বডিতে আপনার হচ্ছে 3 পেয়ার্স থাকে, যেখানে হচ্ছে আপনার সাবমিউকোজার লেয়ারটা থাকে না, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্লাডার আর ইউরেটার, আর সেকেন্ড পেয়ার হচ্ছে আপনার গল ব্লাডার আর হচ্ছে কমন বাইল ডাক্ট, আর হচ্ছে থার্ড পেয়ার হচ্ছে আপনার ফিমেলদের জন্য মানে ফিমেল অ্যাজ আ গাইনোকোলজিস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে ব্লাডার, সরি ইউটেরাস আর হচ্ছে ফেলোপিয়ান টিউব। এই এই পেয়ারেও হচ্ছে আপনার সাবমিউকোজাল লেয়ারটা থাকে না। তো মোটামুটি আপনাদের এই ছিল আজকের পড়াশোনা। আর হচ্ছে আশা করছি আপনাদের রিলেটেড থেকে কোশ্চেন আসলে এখান থেকেই আসবে, এর বাইরে কোশ্চেন আসার আসলে সুযোগ খুবই কম। তো এই প্রত্যাশা এবং অনেক শুভকামনা নিয়ে আজকের সানডে জেনেসিস গাইনি ডে আপনাদের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম।